আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এখন এই মুহূর্তে আছি আহ, আমাদের আঞ্চলিক যে ফসল, এই ফসলের জমিতে। আর এখন চৈত্র মাসের শেষ, বৈশাখের প্রথমের দিকে। আসলে আমাদের ধান একটু দেরি করে লাগানো হয়, যার কারণে প্রায় চৈত্র মাস পার হয়ে যায়, বৈশাখের প্রথমও ধান কাটা পড়ে। আবার কিছু কিছু জায়গা একদম বৈশাখের প্রথমে। এখন আছে আমার ভাই ব্রাদার, মামা, এনারা ধান কাটছে। পাশের একটা জমিতে আসছি, আমাদের শ্রদ্ধেয় চাচা যান এবং আমার শ্রদ্ধেয় ভাই অফি। তোমার অনুভূতি কেমন ভাই এই ধান কাটা উপলক্ষে? আসলে জীবনে প্রথম টাইম। হ্যাঁ, মানে নতুন অভিজ্ঞতা আর কি। হ্যাঁ, নতুন তুমি আগে অভিজ্ঞতা। পরে ধান কাটুনি? আগে পরে ওইভাবে কাটা হয়নি। ও আচ্ছা। যাক, মানে তুমি নতুন পরিবেশে এবছর নতুন হ্যাঁ, করে ঘের নিজের তো বেড়ির পরে একটা ইয়ে হয়েছে, হ্যাঁ, কৃষি কাজবারের সাথে এবছর আর কি যুক্ত হইছো, হ্যাঁ হ্যাঁ যার কারণে। কিন্তু আমাকে নয়ন তো পারে। হ্যাঁ, ওর অভিজ্ঞতা অনেক। হ্যাঁ হ্যাঁ, ওর অভিজ্ঞতা অনেক আসলে। ধানের ফলন কেমন এবার? দেখা যাক, আমি একটু বাইলগুলো দেখি। হ্যাঁ আসলে খুব পুষ্টিত হয়েছে ধান। নয়নও ধান কাটতেছে আসলে। নয়ন এদিক তাকাও, 1 মিনিট। কেমন লাগছে ধান কাটতে? ভালো লাগছে। আহ খুব সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, ধান তো অলরেডি অনেক জমি ধান কাটা হয়ে গেছে, আর সামান্য একটু জমি বাদ আছে। এরা চেষ্টা করছে আজকের আর মধ্যে আর কি এই ধানটা কাটা শেষ করতে। আহ দেখুন কিভাবে ধানগুলো কাটে। আসলে আমরা হাত দিয়ে ধান কাটি, আবার কাঁচি ব্যবহার করি, আবার কোনো কোনো জায়গায় মেশিন ব্যবহার করে। তবে এটা কিন্তু সেই সনাতনী পদ্ধতি যেটাকে, এখন আমরা কিন্তু আধুনিক পদ্ধতি পাইনি। এই হাত দিয়ে কাটা, এটা কিন্তু সেই সনাতনী। হ্যাঁ। হুম। মামা তো একাধারে কাটিয়ে যাচ্ছে। মামা কেমন লাগতেছে ধান কাটতে মামা? ভালো মামা। খুব সুন্দর। আহ তোমার ধান তো ভালো পুষ্টিত হয়েছে অপি। আগামীতে হ্যাঁ ইনশাল্লাহ, এর এর থেকে আরো ভালো হবে। গেরের পরিচর্যা কেমন করছো? মাস শাক কি দিয়েছো এখনো? তুমি তো ব্যবসায়ী মানুষ, এখন যদি মাস শাক না দাও তাহলে তো কিছু করার নেই। ওধারে তহিদ আছে, ওখানে কেলে তহিদ শ্রদ্ধেয় চাচা যান। ওখানে আমার এক শ্রদ্ধেয় কেলে কাকা আছে, সে মাছ পরীক্ষা করতেছে। উম, আর কিছু সময় পরে এই ধানগুলো বাসায় চলে যাবে, একটু শুকাইলে আর কি। পাতাটা একটু শুকনো হলেই এগুলো যাবে। এর পরবর্তীতে এটা মাড়াই করা হবে, এবং মাড়াই শেষে এগুলো সেই কৃষকের মূল জনাকাঙ্ক্ষিত যে সম্পদ আর কি, এই কষ্ট করার পরে যে সারা বছরের বছরের যে চালগুলো খাদ্য সংগ্রহ করবে,